নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো ওলের ডালনা। এর জন্য আমি বেশ খানিকটা ওল একদম যেরকম আলু ভাজা কাটে, আলু ভাজার থেকে একটু বড় করে কেটে নিয়েছি। আর আমি এই ওলটাকে এবার একটু নুন দিয়ে আমি কুকারে 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে একটা মশলা বানাবো। এর জন্য আমি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর 1 চামচ গোটা ধনে আর একটু 1 চামচের একটু কম জিরে আমি এটা একটু রোস্ট করে নেব। আর তারপরে আমি এটাকে পাউডার বানিয়ে নেব। তো এখানে রোস্ট হয়ে গেছে, একটুখানি ঠান্ডা করে নিই। আর এইদিকে আমার ওলটাও সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এখানে বাটিতে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা আছে, সেই কাঁচা লঙ্কার আদা বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে আমি সিদ্ধ করা ওলটা দিয়ে দিলাম। আর এই ওলটাকে এবার ভালো করে ঘেঁটে দিতে হবে। আমি খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি, আপনারা হাতা বা চামচ দিয়েও ঘেঁটে দিতে পারেন। এবার আমি ওলের মধ্যে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, আর সঙ্গে দেব একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু একটা ওল অনেক সময় গলা ধরার ভয় থাকে, তার জন্য একটু লঙ্কাটা একটু ঝাল ঝাল করতে হবে, মানে একটু লঙ্কাটা বেশি দিতে হবে। এবার যে জল আছে এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে একদম যেরকম ডাল হয়, একটু ঘন যে ডাল, সেরকমভাবে আমি করে নেব। আর এই রান্নাটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। একবার বাড়িতে বানালে না মনে হবে যেন এটাই বারবার বানাই। এত সুন্দর টেস্টি হয়, এত ভালো হয় খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই যে প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে, আর যে দানা দানা মতো ছিল সেগুলো আমি খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি। আর এই যে আমি যে মশলাটাকে ভেজে রেখেছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা, সেটাকে আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের ওলের ডালনা। এবার লাস্ট আমি একটুখানি গরম মশলা দেবো, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই একদম সিম্পল রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ। যদি এই সহজ সরল রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।